মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যান অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর, মঙ্গলবার। সকাল সকাল ব্লগটাকে শুরু করছি রান্নাঘর থেকে। এখন বাজে হচ্ছে তোমার 11:15। সকালে উঠে ব্রেকফাস্ট বলতে আমার সাঙ্গপাঙ্গদের সবার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে অলরেডি। এখন আমাদের ব্রেকফাস্ট তৈরি হবে, তার সাথে দুপুরের খাবার দাবারও। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে বিশ্বকর্মা পুজো রয়েছে, তো সেই জন্যই আর কি সকাল সকাল উঠে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। নর্মালি তো আমরা এরকম সময় উঠি না। শিকি স্কুলে যাওয়ার পরে আমাদের অর্ঘ্য যেহেতু ভোরবেলায় আসে শিফট থেকে, মানে অফিস থেকে, তো সেই জন্য আমাদের সমস্ত কিছু শুরু হয় বলতে পারো ওই 12টা নাগাদ। তবে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তো আমাদের ওই গাড়ি পুজোর ব্যাপার আছে ঘরে, তো সেই জন্যই আর কি সকাল সকাল উঠে রান্না বান্না করছি। রান্না করার একটাই কারণ, রান্নাঘরে দেখে হয়তো আমাকে একটু অনেকেই অবাক হবে যারা আমাদের ব্লগ এভরিডে দেখো, কারণ আমার কুক রয়েছে। বাট দুর্ভাগ্যবশত সন্তোষ গণেশ পুজোর পরের দিন থেকেই ছেড়ে দিয়েছে হঠাৎ করেই। সে মানে ওর বলেছিল যে ওর পায়ে ব্যথা হচ্ছে এটা জানতাম, বাট ছেড়ে দেবে এটা এক্সপেক্ট করতে পারিনি। তো যেহেতু গত 8 বছর ধরে আমাদের এখানে কাজ করছে, তারও আগে থেকে, ইভেন অর্ঘ্য যখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো সেই সময় থেকে সন্তোষ আমাদের মানে অর্ঘ্যর ওখানে কাজ করে। তো সন্তোষের হাতে খড়ি বলতে পারো অর্ঘ্যর ঘর থেকেই। যাই হোক, কিছু করার নেই, ওর প্রবলেম হচ্ছিল যেহেতু, সেই জন্য এখন পুরোপুরি রান্নার দায়িত্ব আমাদেরই হাতে। তো ওই জন্য সকাল সকাল এখন ব্রেকফাস্টের পার্টটা করে রাখছি। অর্ঘ্যরা এখনও কেউ ওঠেনি, যেরকম বললাম 12টা নাগাদ ওঠে ওরা, তো এখনও দেরি আছে। শিকি তো সকালে স্কুলে চলে গেছে, তবে শিকি তাড়াতাড়ি আসবে। শিকির এক্সাম শুরু হচ্ছে শুক্রবার থেকে, এই শুক্রবার। তো সেই জন্য আর কি একটু প্রচণ্ড চাপ চলছে বেচারির ওপরে। আর স্কুল থেকে ওই জন্য না এখন হাফ ডেতে ছুটি দিয়ে দিচ্ছে। তো ওই চলে আসে, এসে তারপরে পরে মানে সারাটা দিন যাতে পড়াশোনার সময় পায়, সেই জন্যই স্কুল থেকে এই এখন 27 তারিখে ওর হয়ে ছুটি পড়বে। তো 27 তারিখ অবধি এইভাবেই চলবে। যাই হোক, সেই জন্য আপাতত এখন ব্রেকফাস্টগুলো করে নিচ্ছি। আমারও চাটা বানিয়ে নিলাম, অর্ঘ্যর জল খাবার করে নিলাম। আমাদের আবার সকালে যে হাউস হেল্পার সেও আসবে, তো করে রাখলে ও বাসন টাসনগুলো ধুতে সুবিধা হবে। চলো, বিশ্বকর্মা পুজোর জোগাড় সেভাবে কিছু হয়নি। হনিকে বলেছি গাড়িগুলো একটু পরিষ্কার করে দিতে, জল দিয়ে ধুয়ে দিতে, তারপরে অর্ঘ্য উঠুক, আস্তে আস্তে করবো। গুড মর্নিং। ঘন্টুলুলু উঠে গেছে বলো। এই যে ঘন্টুলুলুর দাদা তো নয়, ভাই চলে এসছে। এখানেও আরেকটা ভাই। চা খাবে চা খাবে? খাবে ঘন্টুলুলু? সুবি নিচে যাও, এই দেখ ভাই চা খাবে। চুষনিটা দাও ঘন্টু, চুষনি দাও। গুড বয়। তুই চুষনি খাবি? তুই বড় হয়ে গেছিস, দাদা হচ্ছিস। রাঞ্চকুমার, ও রাঞ্চো কত বড় হয়েছে দেখো, একদম বাঘ। বড় হয়নি, ভুক। চা খাচ্ছে দেখো, চা খাচ্ছে। ভালো, চাটা ভালো। হ্যাঁ, বাচ্চি মুখে ব্রাশ করতে চা কি খাবে না? ভুক কাউ, তুই খেয়ে নিস না। বাবা অনেকদিন হলো বাড়িতে নেই। লাস্ট ব্লগ মানে 1-2 ব্লগ আগে হয়তো বলেছিলাম তোমাদের যে বাবার ওই সেকেন্ড রিপোর্টটা সেম আসার জন্য বাবার রেডিও অ্যাক্টিভিটি স্টার্ট হবে। তো সেটা হয়ে গেছে বাবার অলরেডি। লাস্ট উইকে আমরা গিয়ে করিয়ে এনেছি সেটা। এবার প্রবলেম হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির পরে 7 ডেজ বাচ্চাদের কন্ট্যাক্টে আসা যায় না অ্যাজ পার ডক্টর। তো আমাদের এই ছোট দুটো ঘরের মধ্যে বাচ্চাদেরকে রেস্ট্রিক্ট করার একটু প্রবলেম হয়ে যেত, সেই জন্য বাবা আমাদের বাড়ির পাশেই একটা হোটেলে রয়েছে। এই বৃহস্পতিবার হলে বাবার 1 সপ্তাহ হয়ে যাবে আফটার ট্রিটমেন্ট, ডিসচার্জের পরে যে 1 সপ্তাহ পিরিয়ডটা। তো তারপরে বাবা আসবে। তবে সমস্যার একটা কারণ হচ্ছে, সমস্যা বলতে মানে সমস্যা ঠিক সেরকম নয়, সন্তোষ যেহেতু ছেড়ে দিয়েছে সেই জন্য বাবাকে হতে পারে আমরা হয়তো আমাদের সাথে নিয়ে যাব ঘুরতে। এখন যাই না, কিছু ডিসাইড সেভাবে করিনি। বাবাকে আমরা বলেছি, কারণ সন্তোষ যেহেতু থাকবে না, রান্না বান্নার একটা প্রবলেম, তো দেখা যাক। তবে বাবা আসলে মানে ঘুরতে অত পছন্দ করে না, একা ঘরে থাকতেই বেশি প্রেফার করে। তো
দেখা যাক যেটা হয় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। ম্যাডাম স্কুল থেকে এসে মুখে আঙুল দিয়ে বসেছে এখন হিন্দি লিখতে, তার ফ্রাইডেতে হিন্দি এক্সাম ফার্স্ট। কারণ ক থেকে ম অব্দি সিলেবাসে আছে, তো প্র্যাকটিস চলছে এখন। নেক্সট ঝয়ের পরে ঝয়ের মুখ থেকে আঙুলটা নামাও, ইয়া ইয়া লেখো। আরেকজনকে এখানে দেখো, অলরেডি তার স্নান হয়ে গেছে, যেই দেখেছে সবাই কাজে ব্যস্ত, কেউ নেই এদিকে দেখার, সে বাথরুম খোলা পেয়ে চলে এসছে এখানে। কিরে এত ভালো লাগে জল নিয়ে ঘাটতে তোর? অলরেডি স্নান হয়ে গেছে, জামা কাপড় পরিষ্কার পরা সবকিছু সে ডুবে গেছে জলে। হ্যাঁ রে ও ঘঞ্চুলালা, ঘঞ্চুলালা কি করে এরা দুজন মিলে সব। এদিকে রান্না বান্না মোটামুটি আমার রেডি। এখানে আজকে হয়েছে পনিরের তরকারি, লাউ শাক, লাউ ডাটা, লাউয়ের ডগা দিয়ে আলু দিয়ে একটা ওই সর্ষে পোস্ত, আর করলাম হচ্ছে আলু কপির ডাল, মানে চচ্চড়ি মতো। এখানে মুসুরির ডাল কালকে ছিল, সেটা ফোড়ন দেওয়া হয়েছে, আর অর্ঘ্য আর শিকিদের জন্য হচ্ছে এখন মাছ ভাজা। আজকে তো মঙ্গলবার, আমার তো নিরামিষ, তো ওদের শুধু ওদের জন্য, আর বাবারও আছে, মাছ ভাজা করে দিচ্ছি। আর অর্ঘ্য শুধু পরোটাটা করা বাকি আছে, মানে যেটা ওই অফিসে নিয়ে যাবে সেইটা শুধু করা বাকি আছে, সেটা পরে করব। চলো এবার স্নান টান করে পুজোর জোগাড় করি। 2:10 অলরেডি অর্ঘ্য সব জিনিস নিয়ে চলে এসেছে। আমাদের বিচ্ছু ম্যান রেডি হয়ে গেছে, সেকেন্ড টাইম স্নান করে এখন নাচ হচ্ছে কার্টুনের সাথে। আর এখানে বিচ্ছু ম্যানের দিদি পড়াশোনা করে উঠে বসেছে এখন টিভি দেখতে। 3:10 ফাইনালি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, আর দিয়ে এখন যাচ্ছি হচ্ছে নিচে আমরা গাড়ির ঠাকুর, মানে বিশ্বকর্মা ঠাকুরের জন্য সমস্ত গাড়িগুলোকে আমাদের পুজো দিতে। আমাদের ঘঞ্চুলালা রেডি হয়ে গেছে, পুজো আজ থেকে শুরু। ভাই বোন দুজনেই নতুন ড্রেস। এদিকে দেখ একটু, সিঁড়ি দিয়ে না, এদিকে আসো, অনেকটা যেতে হবে। শিখি আসো এদিক দিয়ে। এই দুটো গুড়গুড়িকে নিয়ে আমি অস্থির হয়ে গেলাম। পুজোর যা যা জিনিস লাগবে মোটামুটি গুছিয়ে নিয়েছি, গঙ্গা জল, সিঁদুর, হলুদ, প্রদীপ, আর গাড়িতে দেবো যে ফুলের মালা, তারপরে মিষ্টি, তারপরে গাড়ির চাকার তলায় লেবু দিতে হয়, সেই সব জিনিসপত্রগুলো অর্ঘ্য এনে উপরে আর নিয়ে ওঠেনি, সব যেহেতু নিচে নিয়ে আসতেই হবে সব এখানেই রেখে দিয়েছে। তো অর্ঘ্য আসছে, অর্ঘ্য আর হনি আসুক, তারপরে শুরু করবো। আর ওই যে দুজন আসছে, ওই যে দুই বিচ্ছু পিছনে আসছে, কি দুষ্টুমি দুটি মিলে করে, কি দুষ্টুমি করে বাপরে বাপ। ও মানে একেবারে যে আমার বাড়িতে সারাদিন কি চলে এই দুটো, আর তার সাথে বাকি 4টে তো রয়েছে। হ্যাঁ খুব আনন্দ হয়েছে একজনের। আমরা গাড়ি করে কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে গাড়ির পুজো হবে। ঘন্টু ফার্স্ট টাইম দেখবে, মানে ঘন্টু আগের বার খুবই ছোট ছিল। ও ঘন্টু আজকে গাড়ি পূজা হবে, তো আমরা বুম বুম করে একটু চালাবো গাড়িটা। কি নিয়ে এসছিস আবার? ওগুলো শিখি ফেলো, ভাই মুখে দিয়ে দেবে, ওগুলো ফেলো। সমস্ত গাড়িগুলোকে একটা একটা করে এখানে রাখা হচ্ছে, 3টে গাড়ি সব একটা একটা করে রাখা হবে। আর ওখানে তো 4 চাকাটা রয়েছে। ঘন্টু এখানে আয়, আরেকজন উঠে গেছে অলরেডি। এখানে শিখি সিঙ্গেল স্ট্যান্ডে আছে, পড়ে না যা গাড়ি। মালা করে নিয়ে চলে এসছে অর্ঘ্য প্রত্যেকটাকে। গাঁদা ফুলের যেটা হচ্ছে মালার দড়ি খুলতে গেলে দড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এখন এভাবেই বেঁধে দেবে। দেখো প্রদীপটা ফেলে না দে। এটা হলো নেক্সট, দাও নেক্সট মালাটা। ওই যে গাড়ি বেশি বড় করবে না ভিডিও, একটু ঝুলা দিয়ে করো। ঘুরে গেছে, ঠিক আছে না? ঠিক আছে একটা পাচ্ছ, এবারও আটকেছে। এই বনেট খুলতে গিয়ে এরা রোজ প্রত্যেকবার আটকায়। লকটা খোলো, লক আছে, এই তো খুলেছে স্ট্যান্ডে দাঁড় করো। ওই লকটাই মানে হাত দিয়ে করা যায় না মনে হয়। এইদিকে আছে ওদের নাকি। এই বছরে একটা দিনই আমাদের এই বনেট খোলা হয়, সেজন্য প্রত্যেকবার এটাতে আমরা আটকাবই।
ওই যে হ্যাঁ 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 ওইটার মধ্যেই। ঠিক আছে হয়েছে। যেটা ফুলটার মালা মানে ওদিকে একটু এদিকে ওইটাকে দড়িটাকে হাফ হাফ করো, ওইটাকে ওদিকে লাগিয়ে নাও আর এইখানে দড়ি দিয়ে আবার এদিকে বাঁধতে হবে না তো মাঝখানে আসবে না। এখানে লাগিয়ে নাও, ঠিক আছে ব্যাস এটাকে এইভাবে লাগাও। প্রণাম করো। ঠাকুর দেখতে পাচ্ছিল না, মিষ্টি পরে খাবো, আগে শঙ্কটা বাজাও। কি বলে বাজাও বাজাও দেখি কেমন পারো। আবার নেক্সট 3 টাইমস বাজাও। বিশ্বকর্মা ঠাকুর প্রসাদ খেয়ে নিয়েছে। মানে এটা ধরে আরতি করবো বলে মিষ্টির দিকে সবার নজর। শিখি অনেকক্ষণ ধরে বলছে টপাত করে সে আরতির নামে আগে মিষ্টিটা তুলে দিল। যা তাই এরা দেখো অবস্থা। দাঁড়ো, চাকার একদম এমন ভাবে রাখো যেন হ্যাঁ সোজা বেরোলেই আসে। কি দেবে এদিকে দেখে 4টে চাকা তাহলে সমানভাবে দিতে হবে। শিখে এদিকে রাখো। এই ডান হাত কি করছে এরা খাওয়া দাওয়া করে, ডান হাত দিয়ে রাখো। হ্যাঁ নর্মালি আমাদের বাড়িতে দেখেছি এই গাড়ি পুজো হওয়ার পরে নারকেল রাখে, নারকেলটাকে ফাটায় সামনে দিয়ে রাখে, ওটার ওপর দিয়ে গাড়ি বেরোয়। কিন্তু এখানে সাউথ ইন্ডিয়া আসার পরে দেখেছি কি ওরা লেবু দেয়। ওদের যে আয়ুধ পুজো হয় মানে আমাদের দুর্গাপুজোর অষ্টমীর দিনকে ওদের এখানে আয়ুধ পুজো হয়, যেদিনকে ওরা এই গাড়ির পুজো করে থাকে, যেমন আমরা বিশ্বকর্মাতে করি। না পিছনেটা না, সামনের চাকাগুলোতে শুধু। তো সেই ওদের দেখা দেখি আমি আর নারকেল না দিয়ে আমি লেবু দিই, ছোট জিনিস তো চালিয়ে নিয়ে যেতেও সুবিধা হয়। তো এই লেবুর দেওয়ার ব্যাপারটা হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে শেখা। এই সামনে সামনে প্রথম চাকাগুলোতে রাখা হয়েছে আর ওই 4 হুইলারের 4টে চাকাতেই রাখা হয়েছে। চলো এবার কে কে চালাবে? ঘন্টু উঠছে, ঘন্টুকেও দিয়ে দাও, সামনে দাঁড়াক। সোজা চালাবে। হ্যাঁ সবাই উঠে গেছে অলরেডি, শিখি অর্ঘ আর এই যে চালিয়ে পিছনে যাবে না, সোজা ঘুরে ওদিকে গাড়ি রেখে দেবে। ব্যাস চলো। গাড়ির পুজো দেওয়া কমপ্লিট, ভালোভাবে হয়ে গেছে সব। চলো এবার তাড়াতাড়ি গিয়ে অর্ঘকে খেতে দেবো। খাবে না বলছে, অফিসের গাড়ি মানে ক্যাব চলে এসছে, মেসেজ করে দিয়েছে। আমি বললাম একটু খেয়ে যেতে, খাবার দেবো আর টিফিন বেড়ে দেবো, তারপরে আমারও এক জায়গায় বেরোনো আছে। চলো তাড়াতাড়ি যাই ওপরে। উনি এখানে গাড়ি টাড়িগুলো ঠিকঠাক জায়গায় সব রাখছে, রেখে আসুক, ততক্ষণ আমি এটা করি। 5টা বাজে, লাঞ্চ কমপ্লিট করে ফাইনালি আমি বেরিয়েছি। আমি আর শিকিও যাচ্ছে। শিকি এই যে শিকি হচ্ছে বায়না শুরু করেছে আমার সাথে যাবে। তো যাবো অ্যাকচুয়ালি পার্লারে, পুজোর আগে, বাড়ি যাওয়ার আগে আর 1 সপ্তাহ 2-3 দিন বাকি। তো বাড়ি যাওয়ার আগে ভেবেছি একটু
নিজের মেকওভার করার আছে, হেয়ার কালার করবো, ইচ্ছা আছে সেরকমই আপাতত। শিখি আমাকে জিজ্ঞাসা করেছে কি কালার করবে, আর বলেছি ইউনিকর্নের মতো রেইনবো কালার করে চলে আসবে। যাই হোক, তো সেই জন্যই পার্লারে যাব। তবে তার আগে বাড়ির কাছে যে বুটিকটা আছে, মানে টেলারিংয়ের দোকান, ওখানে যাচ্ছি। জামা কাপড় তো অনেক বানাতে দিয়েইছি আগে, আরও কয়েকটা শাড়ির ফলস পিকও করতে হবে, আর অল্টারেশনেরও আছে কয়েকটা, যেগুলো নিয়ে যাব। তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। স্কুটি আর নিচ্ছি না, এমনিতে তো ঠাকুরের মানে গাড়ি পুজো হয়েছে, তো মা বলতো কি পুজোর পরে গাড়ি নিয়ে বেরোতে হয় না আজকের দিনটা। তো সেই জন্য হেঁটে যাচ্ছি আপাতত দর্জির দোকান অবধি, ওখান থেকে তারপরে ক্যাব করবো। সেলুনে স্পিন ইউনিসেক্স সেলুন, নর্মালি আইব্রো প্লাগ, আপার লিপ, এসব ছোটোখাটো ব্যাপার হলে তো বাড়ির সামনেটা থেকেই করি, বাট ওই হেয়ার কাট স্পিনে খুব ভালো করে, তো প্রথম থেকেই স্পিনেই আসি। তো আমি তো করবোই, তার সাথে শিখিরও একটু হেয়ার কাট হবে, মানে ওই ট্রিমিং করাবো ভেবেছি, একটু সাইডগুলো ছেটে দেবো ঠিকঠাক শেপ করে। জানো আমি এখানে দিব আগে ফার্স্ট ব্লু, তুই কালারটা করবি? এখানে ব্লু, ও আমার এদিকে ব্লু, এদিকে রেড, পিছনে গ্রিন, সামনে ইয়েলো, মাথায় হোয়াইট করবে। জাস্ট ইমাজিন আমাকে কিরকম দেখতে লাগবে তাহলে। ফাইনালি এই কালারটা চুজ করা হয়েছে, একটু ব্লিঙ্ক করছে লাইটটা। হ্যাঁ, তো ফাইনালি দাঁড়া শিখি, এইটা চুজ করা হয়েছে, একটা রেড অ্যান্ড মেহগনির উপরে। আমি এই ভায়োলেটটা বলছিলাম, শিখি দেখা। হ্যাঁ, ওই যে শিখি যেটাতে হাত দিয়েছে, বাট ওরা বললো কি আমার ফেসের সাথে এই কালারটা বেশি ভালো যাবে। তো দেখা যাক, এখন তো লুক এইটা, আফটার হেয়ার কালার কীরকম আসে। গল্প শুরু করেছে শিখি, তার নামটা বললি? নামটা কি? সিকিউরিটি? হ্যাঁ, স্বীকৃতি। শিখির নাম যখনই কাউকে বলে স্বীকৃতিটার জায়গায় সিকিউরিটি শোনায়, মানে ও যেভাবে বলে এটা সবাই শুনে সিকিউরিটি। গল্প জমিয়েছে ওখানে গিয়ে। ওদেরকে একটু বাংলা শিখিয়ে দে, সবাইকে শিখিয়ে কোয়েশ্চেন, তুমি বাংলা, তুমি বাংলা। এইদিকে আমার হেয়ার কালার চলছে, পাকা চুল হয়ে গেল পুরো। ये रेड कलर आएगा ना उसमें, ये जो कलर है मुझे व्हाइट कलर जैसा लग रहा है। अच्छा শিখে বাহ, পোজ দিয়ে দেখছি, দেখি ভালো কেটেছে, এরকম করেই, ছোট করবে না। অলরেডি চুল কাটিয়ে চলে এসেছে। বাহ, তোকে তো বেশ সুন্দর, সেই বাটি ছাপটাই ভালোই হয়েছে। দাঁড়া দাঁড়া দেখি, আমাকে দেখতে দে, এদিকে আয়, এদিকে আয়, সামনে সামনে ঘর, সামনে ঘর। হ্যাঁ, এবার পিছনটা ঘর দেখি। বাহ, ভালোই কেটে দিয়েছে, ছোট করেনি তো চুলটা, দেখি সামনে ঘোর। নিজেকে দিয়েছে, ঠিক আছে। আমার ফাইনাল লুক হেয়ার কালারের পরে। চুলটা এখন সেট করে দিয়েছি, আমার নিজেরই কি ভালো লাগছে, কি সফট, কি স্মুথ। এরকম চুলটা যদি আমার সারা বছর থাকতো, আমার সত্যি যাদের স্ট্রেট হেয়ার আমার খুব হিংসা হয়, বাট হেয়ার স্ট্রেটনিং করলে খুব হেয়ার ফল হয়, যেন আর করি না। যাই হোক, কেমন লাগছে হেয়ার কালার করার পরে বলো। রেডের একটা শেড করেছি, শেড নাম্বারটা তো দেখিয়েছিলাম, সেইটাই করেছি। আমার তো খুব ভালোই লাগছে, বাট আমার উপর কিরকম শ্যুট করছে বলো, জানিও। আর এই যেদিকে শিখি, কোথায়, এই যে শিখি ম্যাডামেরও হেয়ার কাটিং হয়ে গেছে। খুব একটা ভিডিও নিতে পারিনি শিখি, কারণ আমার তখন ওই হেয়ার ওয়াশের চলছিল, একটুখানি নিয়েছি। যাই হোক, চলো, 8:30 বেজে গেছে,
সেলুন অফ টাইম ওদের, মানে ক্লোজিং টাইম, তো পুরো সেলুন ফাঁকা, পার্লার। আমরাই লাস্ট কাস্টমার ছিলাম। বেরোই এখন। হাই ফাই কর, হাই ফাই। হয়ে গেছে, ডান। আরেকবার আরেকবার দাদা বলবে যখন, তারপরে স্টার্ট। শিকিকে দেখলে যার সাথে ভিডিও নিতে, আনমোল, ওই আমার হেয়ার কাট বলছি বারবার, হেয়ার কালার করেছে, খুব ভালো করে। আর ওর একটা নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, তো ওটার জন্য ও ফটোশ্যুট করলো, আমার ফটোশ্যুট ভিডিও শ্যুট করেছে। ওটার এয়ারড্রপে আমাকে ট্রান্সফার করেছে, কীরকম কী এসছে আমি জানি না, ও ইনস্টাগ্রামেও করে। তো দেখে আমি ডেফিনেটলি সেগুলোকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চলো, স্যালনের ক্লোজিং টাইম হয়ে গেছে, আমি লাস্ট কাস্টমার ছিলাম। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে বসতে হবে শিকিরানিকে পড়াতে। ফ্রাইডে থেকে শিখিয়ে এক্সাম শুরু, তো ম্যাথ আর ইংলিশের দেখি যাওয়ার পথে যদি হয় জেরক্স নিয়ে নেবো, ওদের ওয়ার্কশিট দিয়েছে অ্যাসাইনমেন্টের, তো সেগুলোই প্র্যাকটিস করাবো বাড়ি গিয়ে। এই 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 লাঠিটা নেয় না, লাঠিটা নেয় না। চুটনি দাও, চুষনি দাও, চুষনি দাও। আর একটা ব্রাশ আছে, দাও দাও। মানে এটা নাও তো। দেখো 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 দেখো, দুষ্টুকে দেখো, দুষ্টুকে লেগে যাবে, স্কুবি দাদা লেগে যাবে, স্কুবি দাদা লেগে যাবে। চুষনিটা দাও, চুষনি দাও, চুষনি দাও, চুষনি, চুষনি কই হাতে তোমার, দাও। বুঝতে পারছি না, এটা দাও, লাঠি দাও, লাঠি দাও। সব ছাঙ্গ পাঙ্গ উঠে পড়েছে উপরে। মা, আমা, ও লাঠি দাও, দাও। বকে দিতে হবে। এই তো দুষ্টু করছিস কেন রে? কেন দুষ্টু করছিস? জাস্ট অবস্থাটা একবার দেখো। চুলে হেয়ার কালার করে এসছে, একজন গন্ধ শুকছে, এইদিকে এইদিকে আরেকজন গন্ধ শুকছে। কি করে এসছি, ওদের কাছে বহু আশ্চর্যের ব্যাপার এটা। কি করছে সব মিলে। দুটোকে দেখো, এই দুটোকে দেখো, এখানে উঠেছে, এই দুটোকে এখানে উঠেছে, হ্যাঁ, আর এই দুটোকে দেখো এখানে। কি করছে সবাই মিলে। বললাম না সকালে, সব 6 জনকে নিয়ে যুদ্ধ চলে আমাদের বাড়িতে, যে 6 জনের সাথে যুদ্ধ চলছে এখন। কেউ কথা বলতে দেবে না, ক্যামেরা এরম 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 হচ্ছে। দ, তারপরে তারপরে আঙুল দাও, আঙুল দিয়ে পড়ো। ডিপ, ডিপ। নেক্সট, ডিপ স্কাই ব্লু। এখানে দেখে কি, BLUE, ডিপ স্কাই ব্লু। এইটা স্পেলিংটার মানে কি? BLUE। স্কাই, স্কাই থাকলে তো এস থাকবে। BLUE কি হচ্ছে? ব্লু। BLUE ব্লু, ব্লু, ব্লু। তারপরে স্কাই, SKY স্পেলিং করে করে, তাহলে মনে থাকবে। KY ফুল স্টপ। SKY তাহলে কি হয়? স্কাই, স্কাই। ফুল স্টপ। নেক্সট লাইন, নেক্সট, দা, 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 আলালা। এই দিদি বলে বাবা, এই যে বলবে না, কেউ দিদি বলছে না আমাকে, কেউ বলছে না, দিদি বলো। শুধু মাম্মা পাপা টাটা। তাতা না, দাদা, টাটা, তাতাও বলে, বলে দিদি। টাটা। দি বলছে, কিন্তু দি এর পরে দিটা বলতে পারছে না, আর শিখে যাবে ঘন্টি। বল পুরো দমে শিখি, চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে দিয়ে দিদি বলানোর। এই এখন পড়াশোনা হবে দিদির কাছে এসে। দিদি, দিদি, দিদি। আগে বলো দিদি, দিদি, দেই দেই। শোনা যাচ্ছে, আরেকবার ঘন্টু। পিছনেরটাকে দেখো।
বলো বলো লালা নয় দিদি বলো দিদি বলো দিদি বলো দিদি বলো দিদি বল দিদি দিদি আরেকবার আরে বাবা ঘন্টু আরেকবার দিদি ঘন্টু ঘন্টু দিদি দিদি বলো ঘন্টু দিদি বলেছে বলেছে আবার বলো দিদি বাবা বাবা না দিদি 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 one time please দিদি দিদি one time দিদি এখন দিদি সব দিয়ে দেবে দিদি। দিদির স্বপ্ন পূরণ হয়েছে দিদি আরেকবার বলো আমি দিয়ে বটো এটা আরেকবার বলো এটা দিদি বলো দিদি না দিদি না রং রং দিদি ও দিদি বলার চেষ্টা করছে দিদি বলো দিদি ও দিদিটা পরিষ্কারের জায়গায় দিদি হচ্ছে ওইটাই ঠিক আছে ওয়াও বলো দিদি দিদি বলেছে দিদি ফর ইউ এই দিদিটা করলো না আমার একদম ভালো লেগেছে কি দারুণ বলেছে বহুদিন পরে মানে ঘন্টু কত ছোট্ট ছিল 15-20 দিন হলো পরিষ্কার ভাবে বলা মা বাবা মাম্মা পাপা দাদা টাটা টাটা নান্না এগুলো জাতীয় শব্দ বলা শুরু করেছে শিকির প্রচুর আক্ষেপ যে ওকে দিদি বলে না আজকে ফাইনালি গিয়ে আমাদের ঘন্টু লালা দিদি বলেছে তাই তো বলো একবার দিদি বলে দাও একবার বলো দিদি এখন ব্যস্ত আছে খাতা নিয়ে আগে দিদিতে ডে হয়ে যাচ্ছে দে হয়ে যাচ্ছে ঠিক আছে ওইটাই আস্তে আস্তে দিদি হবে একবার একটু বলছে না একবার একটু বলেছে হ্যাঁ একবার দুবার বলেছে দিদি দিদি না আমরা এত চিৎকার করছি আর ওর দিদি কতদূর শোনা গেছে আমরা জানি না আমরা মানে ওর থেকে আমরা বেশি খুশি হয়ে গেছি কি ও দিদি বলেছে হ্যাঁ না জানি ঘন্টু না ওটা কত দিদি? ভালো ভালো দিদি? দিদি বলে আছে। শিখির পড়াশোনা অলমোস্ট ডান আর একটুখানি করব ওই ইংলিশের অ্যাসাইনমেন্ট পেপারসগুলো কমপ্লিট করাচ্ছি এই উইকে তো ফ্রাইডেতে হিন্দি আছে তারপরে রয়েছে হচ্ছে ম্যাথের জেরক্সটা এখনো করানো হয়নি করাবো আজকে আসার সময় আসলে অটোতে সম্ভব হলো না ওখানে দাঁড়ালো না তো নয়তো জেরক্সটা করিয়ে আনতাম দেখি কালকে অর্ঘকে বলবো ম্যাথ যাই হোক এখন বাজে তোমার হচ্ছে 11:10 এই যে একবার দেখিয়ে দিই ম্যাথ 11:10 তো ব্লগটাকে শেষ করছি এখানে আর বাড়াবো না খুব ভালো মানে ব্লগটা একটা অন্য ভালো নোটে শেষ হলো দিদি বলে শিকিকে ডেকেছে শিকি আজকে অনেক খুশি শিকি ছোট্টবেলায় ঘন্টু হওয়ার আগে থেকে শিকির ইচ্ছে ছিল ঘন্টুর বেবি ব্রাদার হবে শিকির ইচ্ছা ছিল তো বেবি ব্রাদার শিকির হয়েছে আর বেবি ব্রাদার ফাইনালি দিদি বলেছে তাই তো দিদি এই যে বেবি ব্রাদার ম্যাথটা কালকে করব প্লিজ ফাঁকিবাজের গল্প শুরু হয়ে গেছে প্লিজ যাই হোক চলো ব্লগটাকে আজকে শেষ করছি এখানেই আজকে ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা টাটা আবার নেক্সট ব্লগে টিউসডেটা দেখতে হবে এই দিদিটা কেমন বলে টিউসডেতে ব্লগ করবো হ্যাঁ ও বড় হলে আবার ওর দাদা শুরু করে দিচ্ছে ঘন্টু আরেকবার টাটা করে দাও আর কথা না টাটা করে দাও ঘন্টু টাটা টাটা করে দাও টাটা